بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। পবিত্র তিনি, যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন, যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান। আসলে তিনি সব কিছুর শ্রোতা ও দ্রষ্টা। আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশনার মাধ্যম করেছিলাম, এ তাকিদ সহকারে যে আমাকে ছাড়া আর কাউকে নিজের অভিভাবক করো না। তোমরা তাদের আওলাদ, যাদেরকে আমি নূহের সাথে নৌকায় উঠিয়েছিলাম, এবং নূহ একজন কৃতজ্ঞ বান্দা ছিল। তারপর আমি নিজের কিতাবে বনি ইসরায়েলকে এই মর্মে সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা দুবার পৃথিবীতে বিরাট বিপর্যয় সৃষ্টি করবে এবং ভীষণ বিদ্রোহাত্মক আচরণ করবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا শেষ পর্যন্ত যখন এদের মধ্য থেকে প্রথম বিদ্রোহের সময়টি এলো, তখন হে বনি ইসরাইল, আমি তোমাদের মোকাবিলায় নিজের এমন একদল বান্দার আবির্ভাব ঘটালাম যারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা তোমাদের দেশে প্রবেশ করে সব দিকে ছড়িয়ে পড়ে। এটি একটি প্রতিশ্রুতি ছিল যা পূর্ণ হওয়াই ছিল অবধারিত। এরপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় লাভের সুযোগ করে দিয়েছি এবং তোমাদেরকে সাহায্য করেছি অর্থ ও সন্তানের সাহায্যে, আর তোমাদের সংখ্যা আগের চাইতে বাড়িয়ে দিয়েছি। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا দেখো, তোমরা ভালো কাজ করে থাকলে তা তোমাদের নিজেদের জন্যই ভালো ছিল, আর খারাপ কাজ করে থাকলে তোমাদের নিজেদের জন্যই তা খারাপ প্রমাণিত হবে। তারপর যখন পরবর্তী প্রতিশ্রুতির সময় এসেছে, তখন আমি অন্য শত্রুদেরকে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি, যাতে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং বায়তুল মুকাদ্দাসের মসজিদে এমনভাবে ঢুকে পড়ে যেমন প্রথমবার শত্রুরা ঢুকে পড়েছিল, আর যে জিনিসের উপরই তাদের হাত পড়ে তাকে ধ্বংস করে রেখে দেয়। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما এখন তোমাদের রব তোমাদের প্রতি করুণা করতে পারেন, কিন্তু যদি তোমরা আবার নিজেদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তাহলে আমিও আবার আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর নিয়ামত অস্বীকারীদের জন্য আমি জাহান্নামকে কয়েদখানা বানিয়ে রেখেছি। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে। আর যারা আখিরাত মানে না তাদেরকে এ সংবাদ দেয় যে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করা উচিত। মানুষ বড়ই দ্রুতকামী। দেখো, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। রাতের নিদর্শনকে বানিয়েছি আলোহীন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো এবং মাস ও বছরের হিসেব জানতে সক্ষম হও। এভাবে আমি প্রত্যেকটি জিনিসকে আলাদাভাবে পৃথক করে রেখেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি লিখন, যাকে সে খোলা কিতাবের আকারে পাবে। পড়ো নিজের আমলনামা, আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যে ব্যক্তি সৎ পথ অবলম্বন করে তার সৎ পথ অবলম্বন তার নিজের জন্যই কল্যাণকর হয়, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তার পথভ্রষ্টতার ধ্বংসকারিতা তার উপরই বর্তায়। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আর আমি হক ও বাতিলের পার্থক্য বোঝাবার জন্য একজন পয়গম্বর না পাঠিয়ে দেয়া পর্যন্ত কাউকে আযাব দেই না। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا যখন আমি কোনো জনবসতিকে ধ্বংস করার সংকল্প করি তখন তার সমৃদ্ধিশালী লোকদেরকে নির্দেশ দিয়ে থাকি, ফলে তারা সেখানে নাফরমানি করতে থাকে, আর তখন আযাবের ফয়সালা সেই জনবসতির উপর বলবৎ হয়ে যায় এবং আমি তাকে ধ্বংস করে দেই। দেখো, কত মানব গোষ্ঠী নূহের পরে আমার হুকুমে ধ্বংস হয়ে গেছে। তোমার রব নিজের বান্দাদের গুনাহ সম্পর্কে পুরোপুরি জানেন এবং তিনি সব কিছু দেখছেন। যে কেউ আশু লাভের আকাঙ্ক্ষা করে
তাকে আমি এখানেই যা কিছু দিতে চাই দিয়ে দেই, তারপর তার ভাগে জাহান্নাম লিখে দেই, যার উত্তাপ সে ভুগবে নিন্দিত ও ধিক্কৃত হয়ে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। আর যে ব্যক্তি আখিরাতের প্রত্যাশী হয় এবং সেজন্য প্রচেষ্টা চালায়, যেমন সেজন্য প্রচেষ্টা চালানো উচিত এবং সে হয় মুমিন, এক্ষেত্রে এমন প্রত্যেক ব্যক্তির প্রচেষ্টার যথোচিত মর্যাদা দেয়া হবে। এদেরকেও এবং ওদেরকেও দুদলকেই আমি দুনিয়ার জীবন উপকরণ দিয়ে যাচ্ছি। এ হচ্ছে তোমার রবের দান, এবং তোমার রবের দান রুখে দেবার কেউ নেই। কিন্তু দেখো, দুনিয়াতেই আমি একটি দলকে অন্য একটির উপর কেমন শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি, এবং আখিরাতে তার মর্যাদা আরও অনেক বেশি হবে এবং তার শ্রেষ্ঠত্ব আরও অধিক হবে। আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে মাবুদে পরিণত করো না, অন্যথায় নিন্দিত ও অসহায় বান্ধব হারা হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমরা কারোর ইবাদত করো না, একমাত্র তাঁরই ইবাদত করো। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। তোমাদের রব খুব ভালো করেই জানেন তোমাদের মনে কি আছে। যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবন যাপন করো, তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজেদের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দেগীর নীতি অবলম্বন করার দিকে ফিরে আসে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا। আত্মীয়কে তার অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের অধিকার দাও। বাজে খরচ করো না, যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। যদি তাদের থেকে অর্থাৎ অভাবী আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফির তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে এখনো তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ, তাহলে তাদেরকে নরম জবাব দাও।
ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না, তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে। তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا দারিদ্র্যের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও। আসলে তাদেরকে হত্যা করা একটি মহাপাপ। জিনার কাছেও যেও না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ। আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, সত্য ব্যতি রেখে তাকে হত্যা করো না। আর যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে, তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অধিকার দান করেছি। কাজী হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয়, তাকে সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا এতিমের সম্পত্তির ধারে কাছে যেও না, তবে হ্যাঁ সদুপায়ে, যে পর্যন্ত না সে বয়প্রাপ্ত হয়ে যায়। প্রতিশ্রুতি পালন করো, অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাড়িপাল্লায় ওজন করো। এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম। এমন কোনো জিনিসের পিছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চিতভাবেই চোখ, কান ও দিল সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। জমিনে দম্ভ ভরে চলো না, তুমি না জমিনকে চিরে ফেলতে পারবে, না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে। كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما এই বিষয়গুলোর মধ্য থেকে প্রত্যেকটির খারাপ দিক তোমার রবের কাছে অপছন্দনীয়। তোমার রব তোমাকে ওহীর মাধ্যমে যে হিকমতের কথাগুলো বলেছেন, এগুলো তার অন্তর্ভুক্ত। আর দেখো,
আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করে নিও না, অন্যথায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিন্দিত এবং সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত অবস্থায়। এ কেমন অদ্ভুত কথা! তোমাদের রব তোমাদের পুত্র সন্তান দিয়ে অনুগ্রহিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যা সন্তান বানিয়ে নিয়েছেন। এটা ভয়ানক মিথ্যা কথা যা তোমরা নিজেদের মুখে উচ্চারণ করছো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا আমি এই কোরআনে নানাভাবে লোকদেরকে বুঝিয়েছি যেন তারা সজাগ হয়, কিন্তু তারা সত্য থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছে। হে মুহাম্মদ, এদেরকে বলো, যদি আল্লাহর সাথে অন্য ইলাহ থাকতো যেমন এরা বলে, তাহলে সে আরশের মালিকের জায়গায় পৌঁছে যাবার জন্য নিশ্চয়ই চেষ্টা করত। পাক পবিত্র তিনি, এবং এরা যেসব কথা বলছে তিনি তার অনেক ঊর্ধ্বে। তাঁর পবিত্রতা তো বর্ণনা করছে ৭ আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে সব জিনিসই। এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে না, কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা কীর্তন বুঝতে পারো না। আসলে তিনি বড়ই সহিষ্ণু ও ক্ষমাশীল। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا যখন তুমি কোরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে দেই এবং তাদের মনের উপর এমন আবরণ চড়িয়ে দেই যেন তারা কিছুই না বোঝে এবং তাদের কানে তালা লাগিয়ে দেই। আর যখন তুমি কোরআনে নিজের একমাত্র রবের কথা পড়ো তখন তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমি জানি যখন তারা কান লাগিয়ে তোমার কথা শোনে তখন আসলে কি শোনে, এবং যখন বসে পরস্পর কানাকানি করে তখন কি বলে। এ জালেমরা নিজেদের মধ্যে বলাবলি করে, তোমরা এই যে লোকটির পেছনে চলছ এ তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি। দেখো কি সব কথা এরা তোমার উপর ছুড়ে দিচ্ছে। এরা পথভ্রষ্ট হয়েছে, এরা পথ পায় না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا তারা বলে, আমরা যখন শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে পয়দা করে উঠানো হবে? এদেরকে বলে দাও, তোমরা পাথর বা লোহাই হয়ে যাও অথবা
তার চাইতেও বেশি কঠিন কোনো জিনিস, যার অবস্থান তোমাদের ধারণায় জীবনশক্তি লাভ করার বহু দূরে, তবুও তোমাদের উঠানো হবেই। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কে আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে? জবাবে বলো, তিনি, যিনি প্রথমবার তোমাদের পয়দা করেন। তারা মাথা নেড়ে নেড়ে জিজ্ঞেস করবে, আচ্ছা, তাহলে এটা কবে হবে? তুমি বলে দাও, অবাক হবার কিছুই নেই, সে সময়টা হয়তো নিকটেই এসে গেছে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا। যেদিন তিনি তোমাদের ডাকবেন, তোমরা তাঁর প্রশংসা বাণী উচ্চারণ করতে করতে তাঁর ডাকের জবাবে বের হয়ে আসবে, এবং তখন তোমাদের এই ধারণা হবে যে তোমরা অল্প কিছুক্ষণ মাত্র এ অবস্থায় কাটিয়েছ। আর হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে বেশি জানেন। তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করেন এবং চাইলে তোমাদের শাস্তি দেন। আর হে নবী, আমি তোমাকে লোকদের উপর হাবিলদার করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন। আমি কতক নবীকে কতক নবীর উপর মর্যাদা দিয়েছি, এবং আমি দাউদকে জাবুর দিয়েছিলাম। এদেরকে বলো, ডাক দিয়ে দেখো তোমাদের সেই মাবুদদেরকে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের কার্যোদ্ধারকারী মনে করো। তারা তোমাদের কোনো কষ্ট দূর করতে পারবে না এবং তা পরিবর্তন করতেও পারবে না। এরা যাদেরকে ডাকে তারা তো নিজেরাই নিজেদের রবের নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াচ্ছে যে কে তার নিকটতর হয়ে যাবে, এবং এরা তার রহমতের প্রত্যাশী এবং তার শাস্তির ভয়ে ভীত। আসলে তোমার রবের শাস্তি ভয় করার মতো। وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। আর এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের আগে ধ্বংস করে দেব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। আল্লাহর লিখনে এটা লেখা আছে। আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শন সমূহ অস্বীকার করেছে বলেই তো আমি নিদর্শন পাঠানো থেকে বিরত রয়েছি। যেমন সামুদকে আমি প্রকাশ্যে উটনি এনে দিলাম এবং তারা তার উপর জুলুম করল। আমি নিদর্শন তো এজন্য পাঠাই যাতে লোকেরা তা দেখে ভয় পায়। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ
ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا। স্মরণ করো হে মুহাম্মদ, আমি তোমাকে বলে দিয়েছিলাম তোমার রব এই লোকদেরকে ঘিরে রেখেছেন, আর এই যা কিছু এখনই আমি তোমাকে দেখিয়েছি একে এবং কোরআনে অভিশপ্ত গাছকে আমি এদের জন্য একটি ফিতনা বানিয়ে রেখে দিয়েছি। আমি এদেরকে অনবরত সতর্ক করে যাচ্ছি, কিন্তু প্রতিটি সতর্ক সংকেত এদের অবাধ্যতা বাড়িয়ে চলছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি বানিয়েছো মাটি দিয়ে? তারপর সে বলল, দেখো তো ভালো করে, তুমি যে একে আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছ, এ কি এর যোগ্য ছিল? যদি তুমি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি তার সমস্ত সন্তান সন্ততির মূলচ্ছেদ করে দেব। মাত্র সামান্য কজনই আমার হাত থেকে নিস্তার পাবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যাও। এদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে, তুমি সহ তাদের সবার জন্য জাহান্নামী হবে পূর্ণ প্রতিদান। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا। তুমি যাকে যাকে পারো তোমার দাওয়াতের মাধ্যমে পদস্খলিত করো, তাদের উপর অশ্বারোহী ও পদাতিক বাহিনীর আক্রমণ চালাও, ধন সম্পদে ও সন্তান সন্ততিতে তাদের সাথে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতির জালে আটকে ফেলো। আর শয়তানের প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। নিশ্চিতভাবেই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব অর্জিত হবে না এবং ভরসা করার জন্য তোমার রবই যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا। তোমাদের আসল রব তো তিনি, যিনি সমুদ্রে তোমাদের নৌযান পরিচালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো। আসলে তিনি তোমাদের অবস্থার প্রতি বড়ই করুণাশীল। যখন সাগরে তোমাদের উপর বিপদ আসে, তখন সেই একজন ছাড়া আর যাকে তোমরা ডাকো সবাই অন্তর্হিত হয়ে যায়। কিন্তু যখন তিনি তোমাদের রক্ষা করে স্থলদেশে পৌঁছিয়ে দেন, তখন তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও। মানুষ সত্যিই বড়ই অকৃতজ্ঞ। أفأمنتم أن
يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আচ্ছা, তাহলে তোমরা কি এ ব্যাপারে একেবারেই নির্ভীক যে আল্লাহ কখনোই স্থল দেশে তোমাদেরকে জমিনের মধ্যে প্রথিত করে দেবেন না, অথবা তোমাদের উপর পাথর বর্ষণকারী ঘূর্ণি পাঠাবেন না, এবং তোমরা তার হাত থেকে বাঁচার জন্য কোনো সহায়ক পাবে না? আর তোমাদের কি এ ধরনের কোনো আশঙ্কা নেই যে আল্লাহ আবার কোনো সময় তোমাদের সাগরে নিয়ে যাবেন এবং তোমাদের অকৃতজ্ঞতার দরুন তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘূর্ণি পাঠিয়ে তোমাদের ডুবিয়ে দেবেন, এবং তোমরা এমন কাউকে পাবে না যে তার কাছে তোমাদের এই পরিণতির জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে? এ তো আমার অনুগ্রহ। আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে জলে স্থলে সওয়ারি দান করেছি, তাদেরকে পাক পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি এবং নিজের বহু সৃষ্টির উপর তাদেরকে সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকব। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধর চাইতেও বেশি ব্যর্থ। হে মুহাম্মদ, তোমার কাছে আমি যে ওহী পাঠিয়েছি তা থেকে তোমাকে ফিরিয়ে রাখার জন্য এ লোকেরা তোমাকে বিভ্রাটের মধ্যে ঠেলে দেবার প্রচেষ্টায় কসুর করেনি, যাতে তুমি আমার নামে নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করো। যদি তুমি এমনটি করতে তাহলে তারা তোমাকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত, আর যদি আমি তোমাকে মজবুত না রাখতাম তাহলে তোমার পক্ষে তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়া অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যদি তুমি এমনটি করতে তাহলে আমি এ দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তির মজা টের পাইয়ে দিতাম এবং আখেরাতেও। তারপর আমার মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী পেতে না। وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا আর এরা এ দেশ থেকে তোমাকে উৎখাত করার এবং এখান থেকে তোমাকে বের করে দেবার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু যদি এরা এমনটি করে তাহলে তোমার পর এরা নিজেরাই এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। এটি আমার স্থায়ী কর্মপদ্ধতি। তোমার পূর্বে আমি যে সব রসুল পাঠিয়েছিলাম তাদের সবার ব্যাপারে এই কর্মপদ্ধতি আরোপ করেছিলাম। আর আমার কর্মপদ্ধতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরে কোরআন পড়ারও ব্যবস্থা করো, কারণ ফজরের কোরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আর দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا আর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যার তো বিলুপ্ত হবারই কথা। আমি এই কোরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মোমেনদের জন্য নিরাময় ও রহমত, এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। মানুষের অবস্থা হচ্ছে এই যে, যখন আমি তাকে নিয়ামত দান করি তখন সে গর্ব করে ও পিঠ ফিরিয়ে নেয়, এবং যখন সামান্য বিপদের মুখোমুখি হয় তখন হতাশ হয়ে যেতে থাকে। হে নবী, এদেরকে বলে দাও, প্রত্যেকে নিজ নিজ পথে কাজ করছে। এখন একমাত্র তোমাদের রবই ভালো জানেন কে আছে সরল সঠিক পথে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا এরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, বলে দাও, এই রূহ আমার রবের হুকুমে আসে, কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছ। আর হে মুহাম্মদ, আমি চাইলে তোমার কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নিতে পারতাম যা আমি ওহির মাধ্যমে তোমাকে দিয়েছি,
তারপর তুমি আমার মোকাবিলায় কোনো সহায়ক পাবে না যে তা ফিরিয়ে আনতে পারে। এই যে যা কিছু তুমি লাভ করেছ, এ সব তোমার রবের অনুগ্রহ। আসলে তার অনুগ্রহ তোমার প্রতি অনেক বড়। বলে দাও, যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতো কোনো একটি জিনিস আনার চেষ্টা করে, তাহলে তারা আনতে পারবে না, তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও। আমি এ কোরআনে লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করার উপরেই অবিচল থাকে। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا তারা বলে, আমরা তোমার কথা মানব না যতক্ষণ না তুমি ভূমি বিদীর্ণ করে আমাদের জন্য একটি ঝর্ণা ধারা উৎসারিত করে দেবে, অথবা তোমার খেজুর ও আঙুরের একটি বাগান হবে এবং তুমি তার মধ্যে প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি আকাশ ভেঙে টুকরো টুকরো করে তোমার হুমকি অনুযায়ী আমাদের উপর ফেলে দেবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার কথাও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে যা আমরা পড়ব। হে মুহাম্মদ, এদেরকে বলো, পাক পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু? وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا লোকদের কাছে যখনই কোনো পথ নির্দেশ আসে, তখন তাদের একটা কথাই তাদের ঈমান আনার পথ রুদ্ধ করে দেয়। কথাটা এই যে, আল্লাহ কি মানুষকে রসুল বানিয়ে পাঠিয়েছেন? তাদেরকে বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তভাবে চলাফেরা করত, তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেশতাকেই তাদের কাছে রসুল বানিয়ে পাঠাতাম। হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, আমারও তোমাদের শুধু একমাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং সব কিছু দেখছেন। যাকে আল্লাহ পথ দেখান সেই পথ লাভ করে, এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি তাঁকে ছাড়া আর কোনো সহায়ক ও সাহায্যকারী পেতে পারো না। এ লোকগুলোকে আমি কিয়ামতের দিন উপর করে টেনে আনব, অন্ধ, বোবা ও বধির করে।
এদের আবাস জাহান্নাম। যখনই তার আগুন স্তিমিত হতে থাকবে, আমি তাকে আরো জোরে জ্বালিয়ে দেব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا। এটা হচ্ছে তাদের এই কাজের প্রতিদান যে তারা আমার নিদর্শন অস্বীকার করেছে এবং বলেছে, যখন আমরা শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব, তখন কি আবার আমাদের নতুন করে পয়দা করে উঠানো হবে? তারা কি খেয়াল করেনি যে আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন? তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার অবশ্যই ক্ষমতা রাখেন। তিনি তাদের হাসরের জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছেন, যার আগমন অবধারিত। কিন্তু জালেমরা জিদ ধরেছে যে তারা তো অস্বীকার করে যাবেই। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, যদি আমার রবের রহমতের ভাণ্ডার তোমাদের অধীনে থাকত, তাহলে তোমরা ব্যয় হয়ে যাবার আশঙ্কায় নিশ্চিতভাবেই তা ধরে রাখতে। সত্যিই মানুষ বড়ই সংকীর্ণ মনা। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسبورا। আমি মূসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম, সেগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছিল। এখন নিজেরাই তোমরা বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখে নাও, যখন সেগুলো তাদের সামনে এলো, তখন ফিরআউন তো এ কথাই বলেছিল, হে মূসা, আমার মতে তুমি অবশ্যই একজন জাদুগ্রস্ত ব্যক্তি। মূসা এর জবাবে বলল, তুমি খুব ভালো করেই জানো এ প্রজ্ঞাময় নিদর্শনগুলো আকাশ ও পৃথিবীর রব ছাড়া আর কেউ নাজিল করেননি। আর আমার মনে হয়, হে ফিরআউন, তুমি নিশ্চয়ই একজন হতভাগা ব্যক্তি। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا। শেষ পর্যন্ত ফিরআউন মূসা ও বনি ইসরায়েলকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার সংকল্প করল, কিন্তু আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একসাথে ডুবিয়ে দিলাম এবং এরপর বনি ইসরায়েলকে বললাম, এখন তোমরা পৃথিবীতে বসবাস করো। তারপর যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় এসে যাবে, তখন আমি তোমাদের সবাইকে একসাথে হাজির করব। এ কোরআনকে আমি সত্য সহকারে নাজিল করেছি
এবং সত্য সহকারী এটি নাজিল হয়েছে। আর হে মুহাম্মদ, তোমাকে আমি এছাড়া আর কোনো কাজে পাঠাইনি যে মেনে নেবে তাকে সুসংবাদ দিয়ে দেবে এবং যে মেনে নেবে না তাকে সাবধান করে দেবে। আর এই কোরআনকে আমি সামান্য সামান্য করে নাজিল করেছি যাতে তুমি থেমে থেমে তা লোকদেরকে শুনিয়ে দাও, এবং তাকে আমি বিভিন্ন সময় পর্যায়ক্রমে নাজিল করেছি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমরা একে মানো বা না মানো, যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছে তাদেরকে যখন এটা শোনানো হয় তখন তারা আনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে ওঠে, পাক পবিত্র আমাদের রব, আমাদের রবের প্রতিশ্রুতি তো পূর্ণ হয়েই থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। এবং তারা নত মুখে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তা শুনে তাদের দীনতা আরও বেড়ে যায়। হে নবী, এদেরকে বলে দাও, আল্লাহ বা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সবই ভালো নাম। আর নিজের নামাজ খুব বেশি উচ্চ কণ্ঠেও পড়বে না, বেশি ক্ষীণ কণ্ঠেও না, বরং এ দুয়ের মাঝামাঝি মধ্যম পর্যায়ের কণ্ঠস্বর অবলম্বন করবে। আর বলো, সেই আল্লাহর প্রশংসা যিনি কোনো পুত্র গ্রহণ করেননি, তার বাদশাহিতে কেউ শরিকও হয়নি, এবং তিনি এমন অক্ষম নন যে কেউ তার সাহায্যকারী ও নির্ভর হবে। আর তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠত্ব।